আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেঙ্গু সচেতনতা এবং ডেঙ্গুতে আপনারা কি ধরনের পথ্য ব্যবস্থাপনা ডেঙ্গু রোগীর জন্য রাখতে পারেন। এই যে সিজনটা চলছে আসলে দেখা যায় যে মানে প্রতি বছরই এই সময়টাতে ডেঙ্গুর মহামারীটা না হলেও মানে একটা প্রকোপ থেকেই যায়, যেটা আসলে ভিতরে অনেক পেশেন্টই আক্রান্ত হয়, অনেকে আবার দেখা যায় যে বুঝতেও পারে না। তবে সুস্থ থাকতে গেলে বা হচ্ছে ডেঙ্গু হওয়ার পরবর্তীতেও দেখা যায় অনেক রকম সাইড ইফেক্ট থাকে, সেইগুলোর থেকে নিজেকে ঠিক রাখতে গেলে আপনাকে অবশ্যই একটা ভালো পথ্য ব্যবস্থাপনা যেটাকে বলে বা ডেঙ্গু ডায়েট বলতে পারেন সেটা মেনটেন করতে হবে। ডেঙ্গুর সময় আসলে খাবারের রুচিটা একদমই কমে যায়। যখন আক্রান্ত থাকে একজন ব্যক্তি তখন তো খাওয়ার রুচি একেবারেই থাকে না বললেই চলে। অনেকের আবার বমিও হয়, আবার হচ্ছে সাইড ইফেক্ট হিসেবে অনেকের দেখা যায় যে ডায়রিয়াও দেখা যায়। তো সবকিছু মিলিয়ে আসলে ওই সময় খাবারের রুচি বলেন বা হচ্ছে আগ্রহ বলেন বা শরীরের কন্ডিশন অনুযায়ী কোনো কিছু আসলে খাওয়ার ইচ্ছে করে না। কিন্তু সুস্থ থাকতে হলে খাবারটা আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এখন আমি কিছু সহজপাচ্য খাবার বলে দিব যেগুলো ডেঙ্গু রোগীকে আপনারা দিতে পারেন, তাড়াতাড়ি রিকভারির জন্য উপকার হবে। পাশাপাশি হচ্ছে যে দুর্বলতাটা ডেঙ্গু পেশেন্টের থাকবে বা হচ্ছে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় রিকভার হতে সাহায্য করবে। সেক্ষেত্রে অবশ্যই ফ্লুইডের একটা চাহিদা থাকে, আপনারা পানির পরিমাণটা ঠিক রাখবেন এবং হচ্ছে যে তরল খাবারগুলো সেগুলো ডেঙ্গু রোগীকে একটু বেশি করে দিবেন। এক্ষেত্রে আমরা সবজি স্যুপ দিতে পারি বা হচ্ছে চিকেন স্যুপ দিতে পারি পেশেন্টকে। তারপর হচ্ছে আপনি এখানে যে জুস আকারে দিতে পারেন ফলগুলো, বা হচ্ছে ছোট ছোট করে ফল কেটেও পেশেন্টকে দেয়া যাবে। শাকটাও সময় একটু যদি দিতে চান তাহলে দুপুরবেলার খাবারে আপনি শাক রাখতে পারেন, রাতের বেলা একেবারেই না। আর এছাড়া যদি পেশেন্টের রুচি একেবারেই না থাকে বা হচ্ছে ডায়রিয়ার সমস্যা দেখা যায় বা বমি থাকে, সেই ক্ষেত্রে আপনারা পেশেন্টকে জাউ দিতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখবেন যে খাবারটা যেন কম তেলে, কম হচ্ছে মশলা দিয়ে এবং হচ্ছে টাটকা ভাবে রান্না করা হয়। পেশেন্টকে কখনোই আপনারা ফ্রিজে রাখা কোনো খাবার সার্ভ করবেন না। ডেঙ্গু থেকে সুস্থ থাকার জন্য অবশ্যই একটা হেলদি ডায়েট ফলো করতে হবে, সেটা আক্রান্ত অবস্থায় বলেন বা ডেঙ্গু পরবর্তী সময় বলেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।